দুইটা জামাই আসবি, দুইটা জামাই আসলে তো 1 কেজি গরুর মাংস 1 কেজি গরুর মাংস হলে তো মেলা টাকা লাগবে। 500 গ্রাম লওয়া যায়। 500 গ্রাম দুইটা জামাই 250 গ্রাম নিলে সবচেয়ে ভালো হবে, টাকাও বেঁচে যাবে। তারপরেও পোলাও, মাংস, লাচ্চা, সেমাই আর আম কাঁঠালের ঝামেলা আছে। সম্ভব না, না বেশি খরচ হয়ে যাবে। এই আম কাঁঠালের সিজনটা এসে তো আমাকে ফকির করে মারবি। ও ভাই শুনছো, এবারে যে আম কাঁঠাল পাকতেছে, জামাইদের দাওয়াত দিবা না? দাওয়াত? কিসের দাওয়াত রে? টেকা কি আমার কামড়াচ্ছে? টেকা কামাই করতেছে তোর লাগে, তুই তো বুঝিস না। বইটা খালি আমার সাথেই পারে, আর কারোর সাথে কুনতে পারে না। আর শুনো, এই আম কাঁঠাল শেষ না হওয়া পর্যন্ত ফোন বন্ধ রাখবা। কাউকে ফোন দিবেও না, কারো ফোন ধরবাও না। করতে দে মামারে কইছে কোন হালায় বোতলে আমি। আরে আলামিন, তুই এতদিন তুই কইছিলি? আর বলিস না, শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠালের দাওয়াত দিছিল তো, তাই যা দাওয়াত খাই আসলাম। বলিস কি রে, তোর শ্বশুর বাড়ি থেকে কি কি খেতে দিল? আর বলিস না ভাই, শ্বশুর বাড়িতে সেই খাওয়া, এই বিরিয়ানি, পোলাও, মাংস, দই টই আরো আছে তো কত কি, তার সাথে তোর আম আছেই। উরি আল্লাহ, কি বলিস কি রে? শ্বশুর বাড়ি থেকে তো সেই খাওয়া দিছে। এ তাইলে তো আমারও শ্বশুর বাড়ি থেকে আমার খাওয়ান দিবি। হ্যাঁ তা তো দিবি। আচ্ছা বন্ধু থাক, যাই, অনেক জার্নি করে আসলাম তো, কারণ বাড়িতে একটু রেস্ট লিগে। আচ্ছা যা যা। শালা কামটুকু করছে কি? শালা শ্বশুর বাড়ি থেকে কি খাওয়ান দেয় না খাইলো তো ভাইরা ভাই, কিন্তু আমাকে শ্বশুর বাড়ি থেকে তো খাওয়ান পাবো। এই শ্বশুর বাড়ি থেকে কি দাওয়াতটা পাইছো নাকি? আরে না, তো ভালো কথা মনে করছো। শাশুড়ি ফোন করে দেখি তো কি হয়। দাও দাও, ফোন দাও, ফোন দাও। ফোন বন্ধ কর। আবার দাও, আবার দাও। না, এতে ঢুকে না তো। তো ভাইরা ভাই, চলো শ্বশুর বাড়ি এলাকার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করি। যদি আমার একদিকে দাওয়াতটাও দেয়, তো দাওয়াতটা খাইতে পারবো। ভালো বুদ্ধি করছো, চলো যাই। চলো চলো চলো। শালা জামাইরে আসতেছি দেখতেছি, যাই বাবা ঘরে কাল আমার পোলা। এ ভাইরা ভাই, এটাকে ঘরে তালা মারো। হয় রে ভাই, তাই তো দেখতেছি এই ঘরে তালা মারা। তাহলে কি করা যায়? ও ভাইরা ভাই, আমি আবার সকালবেলা না খেয়ে আসছি। ভাবলাম শ্বশুর বাড়ি যাইতেছি, একটু খাওয়া দাওয়া তো হইবই, এই জন্য সকালবেলা না খেয়ে আসছি। তো আমার খুব ক্ষুধা লাগছে, কি করা যায় এখন তো? তুমি আমার শ্বশুর বাড়িতে আসো, আবার না খাইয়া চলে আসো। আরে ভাই, এটা শ্বশুর বাড়ি, এ তো অন্য কারো বাড়ি না। শ্বশুর বাড়ি আইসে যদি না খাওয়া যায়, তাহলে মানুষে কি করবো কত? কি ব্যাপার জামাই বাবাজিরা, তোমরা এই খারা দুপুর বেলা এদিকে বাইরে ঘোরাফেরা করতেছ? যাও বাড়ির ভিতরে যাও। চাচা, ভিতরে যাবো কিভাবে? ওই দেখেন ঘরে তালা মারা। জামাই বাবাজি আর কইও না, তোমার শ্বশুর এত কিপটের কিপটে, এই তোমার খাওয়ানোর ভয়ে মনে হয় তালা দিয়ে পোলা পোলায় আছে। ঠিকই কইছেন চাচা। চাচা, এই সকালবেলা মনে করেন যে শ্বশুর বাড়ি এলাকায় আইসি, এই সকালবেলা না খায় আসি, আইসে দেখি শ্বশুর বাড়ির তালা মারা। এখন ধরেন যে প্রচুর খিদে লাগছে। এই তো চাচা, আপনার বাড়ি যদি এই জামাই বাবাজি, আমার প্রচুর কাজ পড়ে আছে, থাকো থাকো থাকো, আমি চলে গেলাম। এই শালাও দেখি আমার এই শ্বশুরের মতোই কিপটে। ঠিক কইছো। শালা খাওয়ানোর ভয়ে তারা পলাই দিছে। এখনো তালা মারা, এই শ্বশুর যে কই গেছে? ভাই ক্ষুধা লাগছে। রে ভাই, এভাবে কি আর শ্বশুরের দাওয়াত নেওয়া যায়? শোনো, ওজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করা লাগবে। ভাই আঙ্গুল বাঁকা করে ঘি তুলবেন মানে?
আরে ভাই, এই আঙ্গুল বাঁকা মানে এই আঙ্গুল বাঁকা না। তাইলে শোনো, আমাদের এই কিপটা শ্বশুরের নামে মাতাব্বরের কাছে বিচার দিব। আমাদের কিভাবে ফাঁকি দিয়ে পোলা, এইটাই আজকে দেখবো। তো ঠিক আছে, চলেন যাই মাতব্বরের কাছে বিচার দিয়েছি। কি জামাই বাবাজি, তা কি মনে করে আসলে? মাতব্বর সাহেব, আসলাম ওই যে আমার শ্বশুরের নামে একটা বিচার দেওয়ার জন্য। বিচার? কিসের বিচার? মাতাব্বর সাহেব, এই আম কাঁঠালের সিজন চলে গেল, কিন্তু আমার শ্বশুর এমন কিপটে এই দুইটা জামাইরে তার দাওয়াত দিয়ে খাওয়ায় না। বাবাজি, শ্বশুর জামাই আবার কি যে খাও না তোমরা? খান আর আমার একটু বিচারটা করে দিন। আরে টেনশন করার কোনো দরকার নাই, তুমি যাও, তার ব্যবস্থা হবে নি, যাও। জামাই বাবাজি, বিচার দেখলে কি জানে রে বা, বিষয় আর দেখি কও। মাতাব্বর মশাই, আমাদের দুইজনের আমার শ্বশুরের নামে অভিযোগ আছে। এই যে আম কাঁঠালের সিজন চলে যাচ্ছে, আমরা দুইজন জামাই হই, আমার শ্বশুর আজ পর্যন্ত আমার এক দাওয়াত দিল না, আম কাঁঠাল খাওয়ালো না। এর একটা বিচার করে দিবেন আপনি। কি ব্যাপার সুমন মিয়া, তুমি তো লোক ভালো না দেখছি। এই সোনার টুকরা দুটো জামাই রে তুমি দাওয়াত টাওয়াত দাও না, এটা তো ঠিক না। মাতাব্বর সাহেব, আমার যে অবস্থা আপনি তো ভালো করে জানেন। নুন আনতে পান্তা ফুরায়। কয়দিন আগে 2 ঈদ গেল, 2 জামাই লিস্টে দাওয়াত দিয়ে খাওয়াইলাম। আবার কেমনে এত টাকা খরচ করে আম কাঁঠাল খাওয়াবো? আমি তো গরিব মানুষ। মিয়া, এই ঈদের দাওয়াত আর আম কাঁঠালের দাওয়াত এক হলো নাকি? হ্যাঁ, তুমি অতি শীঘ্রই এই 2 জামাইরে দাওয়াত দিবা, বুঝলা? সম্ভব না মাতাব্বর সাহেব, আপনার যদি এত আত্মসম্মান বোধ বাদে, তাহলে আমার 2 জামাইকে দাওয়াত দিয়া আপনিই খাওয়ান। মিয়া, তোমার জামাইদের আমি দাওয়াত দিয়ে খাওয়া কেন? তোমার জামাই, তুমি দাওয়াত দিয়ে খাও। না না মাতাব্বর সাহেব, আমার পক্ষে সম্ভব না। ওই দেখেন, ওই দেখেন মাতাব্বর সাহেব, এত করে বলার পরও আপনি তাও কি বলে, আপনি আর একটা হাস্ত নাস্ত করেই যাবেন। ঠিকই বলেছো ভাইরা ভাই, যে শ্বশুর মাতব্বর এত করে বলার পরও খাওয়ায় না, সেই শ্বশুরকে এক ঘরে করে দেওয়া উচিত। মাতব্বর সাহেব, আপনি আমার এই শ্বশুরকে এক ঘরে করে দিবেন। এইদিকে আসো মিয়া, শুনো। জামাই বাবাজি, তোমাদের ব্যবস্থা হয়ে গেছে। তোমার শ্বশুর দাওয়াত কবুল করে নিয়েছে, যাও এসে দাওয়াত খাইও। এবার খুশি তো তোমরা? জামাই বাবাজি, তোমাদের জন্য আম নিয়ে এসছি, আম দুটো খাও তোমরা দুজন। এ ভাইরা ভাই, এই খালি 2টা আম দিচ্ছে খাওয়ার জন্য? আরে ভাইরা ভাই, এই আম দিচ্ছে সৌজন্যমূলক। এই নাস্তা পানি খাও, তারপরে মনে হয় খাবার আসবে নি। আরে ভাইরা ভাই, সত্যি কি খাওয়ার দিবিনি? আরে হ আসবো নি। আরে আমটা খাইয়া লাও, খাবার আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমটা খাই। জামাই বাবাজি, কি আম টাম খাওয়া শেষ? আম কি আর নেসবো? না, বার আমটাম খাইতাম না, আর অন্য কি খাবার আছে সেগুলো নিয়ে। অন্য খাবার তো নাই বাবাজি। এই আম খাওয়া শেষ? এই বাজারে আমরাই পাইলাম, তাই আম লিয়েছিলাম। এখন তো আর কাঁঠালের সিজন না যে কাঁঠালটা তোমাদের খাওয়াবো। আব্বা, এই মাংস, বিরিয়ানি, পোলাও টোলাও এগুলো কিছু নাই? অন্য কি থাকবে বাবাজি? তোমরা সালিশ বসে আম কাঁঠাল খাওয়ার জন্য, আমি বাজারে আম শুধু পাইলাম, কাঁঠাল পাইলাম না, এজন্য তোমাদের আমি খাওয়াইলাম। আবার কি থাকবে বাবাজি? কি মাংস বিরিয়ানি নাই? এটা খাওয়া শেষ? তো বাবাজি, তোমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নাও, সুন্দর বাতাস লাগতেছে, তারপর হয় বিকালে যাইও নি। আমি আসি বাবাজি, বহুত কাজ পড়ে আছে। এ ভাইরা,
এ তো ধরা খা গেল। এই মাতব্বর চাচা কি 500 টাকা ঘুষ দিয়ে একটা আম খালি, আল্লাহ, এ তো বিশাল ধরা খেয়ে গেলাম। এ ভাইরা, এ আম খাওয়ালো তো ঠিক আছে, কিন্তু কাঁঠাল তো দিল না। এই চলো মাতব্বরের কাছে বিচার দিব। ঢাল মিয়া, এমনি আম খাওয়ার জন্য 500 টাকা দেওয়া লাগছে, আবার মাতব্বরের কাছে বিচার দিয়ে এই কাঁঠাল খাওয়ার জন্য আবার 500 টাকা দিব? এই চলো বাড়ি যাবো। এ বুদ্ধিটা কেমন হইলো? সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এইদিকে আসো মিয়া, শুনো। আরে শোনো মিয়া, তোমার তো 2টা মাত্র জামাই, আম কাটালেই তো খাইবো, আর বেশি তো কিছু খাইবো না। দাওয়াত দিয়ে খাওয়াও। না না মাতব্বর সাহেব, এ দাওয়াত দিয়ে খাওয়াইতে রাখলে অনেক টাকা লাগবে। ধর মিয়া, তোমার জামাইরা তোমার কাছে কিসের দাওয়াত চাইছে বলো তো? কিসের দাওয়াত আবার? আম কাঁঠালের সিজন চলতেছে, আম কাঁঠালের। আরে মিয়া, তাহলে এটুকু বুঝো না? আম কাঁঠালের দাওয়াত চাইছে, আম কাঁঠাল খাওয়ায় বিদায় করে দিবা। শোনো মিয়া, আম খাও, দাওয়াত কবুল করে নেবে, চলো। আলহামদুলিল্লাহ।